হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজস্থানের বিখ্যাত মিষ্টি রাবড়ি ঘেভার। ঘেভার দেখে যতটা কঠিন বলে মনে হয়, বানানোটা কিন্তু ততটা কঠিন নয়। যদি সঠিক মাপ অনুযায়ী উপকরণগুলো মিশিয়ে ব্যাটার রেডি করতে পারেন, তবে দোকানের মতো পারফেক্ট জালিদার ঘেভার কিন্তু আপনি খুব সহজেই বানাতে পারবেন। আর এই ঘেভার বানানোর প্রধান উপকরণ হচ্ছে ঘি, আর তার সাথে নিয়েছি 1 কাপ ময়দা, আধ কাপ দুধ এবং কয়েক টুকরো বরফ। হাত দিয়ে বানাতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর তার জন্যই কিন্তু এখানে মিক্সি ব্যবহার করছি, খুব অল্প সময়ে বানিয়ে নেব বলে। মিক্সিতে 4 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। এবার ওর মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। এবার এটাকে ঘুরিয়ে নেব। ঘোরানোর পর বেশ ঘিটা শক্ত হয়ে যাবে বরফের সাথে মিশে গিয়ে। ঠিক এরকম একটা শক্ত মতো। তারপর এটাকে ভালোভাবে নামিয়ে নিয়ে ওর মধ্যে আধ কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। এবার এটাকেও আর একবার ঘুরিয়ে নেব। অবশ্য প্রত্যেকটা জিনিস দেওয়ার পরপরই একবার করে ঘুরিয়ে নিতে হবে। দেখুন, ঠিক সুন্দর একটা বাটারের টেক্সচার চলে এসছে, পুরো বাটারের মতো হয়ে গেছে। এবার ওর মধ্যে যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি সেটা অল্প অল্প করে দেব আর একবার করে ঘুরিয়ে নেব। প্রত্যেকবার ঘোরানোর সময় যদি আপনাদের জলের দরকার হয়, তবে অল্প করে ঠান্ডা জলই ব্যবহার করবেন। জল আমি এখানে ফ্রিজের ঠান্ডা জলই ব্যবহার করছি, এখানে কিন্তু কোনো নর্মাল জল বা গরম জল ব্যবহার করছি না। প্রত্যেকবারই অল্প অল্প করে ময়দা দিয়ে একবার করে ঘুরিয়ে নিচ্ছি, আর সাইড থেকে ময়দাগুলোকে, ব্যাটারটাকে ভালো করে পরিষ্কার করে নামিয়ে দিচ্ছি। যতক্ষণ জলের দরকার হয়নি আমি দিইনি, এবার দরকার হলেই আমি কিন্তু জল ব্যবহার করছি। আজ শুভ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী উপলক্ষে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য এই সুস্বাদু রাবড়ি ঘেভার কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। শুধু পুজো বলবো না, অন্যান্য সময়েও আপনারা ইচ্ছে করলেই খুব সহজেই সুন্দর জালিদার ঘেভার বানিয়ে বাড়িতে খেতে পারেন। ভীষণই সুস্বাদু হয় এই মিষ্টি। 4 বার অল্প অল্প করে ময়দা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেসন। এবার অল্প সামান্য জল দিয়েও এটাকে একবার খুব ভালো করে ঘুরিয়ে নেব। আর দেব 1 চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার পরও একবার ভালো করে ঘুরিয়ে নেব। হালুয়াইরা ঠিক এইভাবেই লেবুর রস আর বেসন ব্যবহার করে থাকেন, তাই আমিও এখানে এই দুটো জিনিস ব্যবহার করলাম। এই দুটোর ব্যবহারে কিন্তু খুব সুন্দর জালিদার এবং মুচমুচে ঘেভার খুব সহজেই বানানো হবে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমার ব্যাটার রেডি হয়ে গেছে। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি, প্রয়োজন পড়লে আরও একটু জল ব্যবহার করব। এবার একটা বাটির মধ্যে বরফ কয়েক টুকরো এবং ঠান্ডা জল নিয়ে নিলাম, আর ওই বাটির মধ্যে আর একটা বাটি বসিয়ে ব্যাটারটা তুলে নেব। ঠান্ডা জলের মধ্যে বসিয়ে রাখলে খুব তাড়াতাড়ি গরম হবে না, আর অনেকক্ষণ ধরে বানাতে হবে, তাই এই ঠান্ডা জলের মধ্যে বসিয়ে রেখেই কিন্তু ব্যাটারটাকে আমি অল্প অল্প করে দিয়েই ঘেভার এক একটা করে ভাজবো। ঘেভার বানানোর জন্য তার শেপার বা কোনো মোল আমার কাছে নেই, তাই এই ছোট্ট প্যানটা আমি ব্যবহার করছি। এই প্যানটার হাফ ভর্তি করে সাদা তেল নিয়েছি, আর সেটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। প্রথমে একটু বেশি পরিমাণ ব্যাটার তেলের মধ্যে দিলাম, তারপর এটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে পরে 1 চামচ পরিমাণ অনুযায়ী ব্যাটার মাঝখানে দেব। তাহলে অল্প অল্প করে ব্যাটার ব্যবহার করলেই কিন্তু খুব সুন্দর জালিদার ঘেভার তৈরি হবে। বেশি পরিমাণ দিয়ে দিলে খুব সুন্দরভাবে জালিদার ঘেভার হবে না। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীরকমভাবে মাঝখানে অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু পরিমাণটা এবং মাঝ বরাবর দেবেন।
এই ঘেভার বানানোর সময় ঠান্ডা জলই ব্যবহার করা হয়, একেবারে ফ্রিজের ঠান্ডা জল। যেহেতু এত গরম তাপমাত্রায় অল্প অল্প করে অনেকক্ষণ ধরেই ঘেভার বানানো হয়, তাই এই গরম তেলের সাথে সামঞ্জস্য রাখার জন্যই কিন্তু বরফ জল ব্যবহার করা হয়, নইলে পুরোটাই জ্বলে যাবে এবং পারফেক্টভাবে ঘেভার তৈরি হবে না। বেশ কিছুক্ষণ ধরে অল্প অল্প করে ব্যাটার দেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা ঘেভার তৈরি হয়ে আসছে। এবার এটাকে সাইড থেকে আমার ছাড়ানোর কোনো প্রয়োজনই পড়লো না, অটোমেটিক যেন খুলে গেছে। এবার দেখুন খুব সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটু চেপে নিচের দিকে দিয়ে দেবো, যাতে তেলে আরও খুব সুন্দরভাবে উপরিভাগটা ভাজা হয়ে যায়। দেখুন খুব সুন্দর একেবারে জালিদার ঘেভার তৈরি হয়েছে। এবার এটাকে তেল থেকে তুলে এক্সট্রা অয়েল খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঠিক একইভাবে আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটু ব্যাটার বেশি, তারপরে অল্প অল্প করে সেম একইভাবেই, তবে তেলে দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, কেননা অতিরিক্ত গরম তেল এবং ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রচণ্ডভাবে ছিটকায়, তাই একটু দূরত্ব বজায় রেখে সাবধানে তেলের মধ্যে ব্যাটার ছাড়বেন। দেখুন খুব সুন্দর জালিদার ঘেভার তৈরি হয়েছে। মাত্র 4 চামচ ঘিয়েই কিন্তু 4টে বড় বড় সাইজের ঘেভার বানিয়ে নিলাম। এবার এই ঘেভারের জন্য রাবড়ি তৈরি করব। অপরদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, প্রায় 2 কাপ পরিমাণ দুধ ফুটিয়ে ঘন করব। আর এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না ধরে যায়। আর দুধের ঘনত্বটা বেশ বেড়ে এসেছে। এখন এর মধ্যে কিছুটা গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে দেব। খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ ব্যবহার করে খুব অল্প সময়ে মোটা রাবড়ি তৈরি করে নেওয়া যায়, তাই হাতের কাছে যেটা আপনার পাবেন সেটা দিয়েই রাবড়ি তৈরি করে নেবেন, সেটা গুঁড়ো দুধ কিংবা খোয়া ক্ষীর। এটা বেশ মোটা হয়ে এসেছে এবং ঠান্ডা হয়ে গেলে আরও ঘনত্বটা বেড়ে যাবে। ব্যাস এটাকে নামিয়ে রাখলাম। ঘেভারের জন্য এখন একটা চাশনি বা চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য 2 চামচ চিনি নিয়ে নিয়েছি আর সমপরিমাণ জল নিয়ে একটা চিপচিপা শিরা বানিয়ে নেব। আর তাতে ফ্লেভারের জন্য ব্যবহার করেছি একটা ছোট এলাচ, আর দিলাম সামান্য লেবুর রস। ব্যাস চাশনিটা রেডি হয়ে গেছে। এখন এই ভেজে রাখা ঘেভারগুলোকে এক একটা করে নিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করার জন্য রেডি করে নেব। প্রথমে চিনির শিরা খুব ভালোভাবে লাগিয়ে নিলাম, তারপর তৈরি করে রাখা রাবড়ি ওপর থেকে ছড়িয়ে দেব। কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে ছড়িয়ে দিতে পারলে আরও সুন্দর হতো, তবে আমার কাছে শুধুমাত্র কাজু রয়েছে, তাই সেটাকে ক্রাশ করে ছড়িয়ে দেব। রাজস্থানের ফেমাস রাবড়ি ঘেভার আপনাদের আজ তৈরি করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন। নতুন কোনো রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে।